সরি, আর একটু হলে আপনার শার্টটায় আগুন লেগে যেত। থ্যাঙ্কস। আয়ুষি, আয়ুষি, আমি সত্যি বলছি আয়ুষি, আয়ুষি, আমি তোমার বাবাকে মারিনি আয়ুষি। কি চায় অগ্নি? কেন এসব করলো? ও যদি সত্যি কিছু না করে থাকে তাহলে তাহলে এত বড় সত্যিটা এতদিন কেন লুকিয়ে রাখলো? তবে কি না না, চুপ করে থেকো না আয়ুষি, তুমি কিছু একটা বলো, আমার ছেলেকে বাঁচাও। আমাদের সবাইকে ফেলে রেখে কাউকে কিচ্ছু না বলে চলে গেল। বাবা, ও বাবা, তুমি বলো না বাবা, আমি এখন কি করব? সন্তানের সন্তানের কর্তব্য পালন করব না অগ্নিস্ত্রীর? আমার মাথা কিছু কাজ করছে না বাবা, তুমি বলো না, তুমি বলো না আমি কি করব? বাবা তুমি শুনতে পাচ্ছ? বাবা, বাবা তুমি শুনতে পাচ্ছ আমার কথা? বাবা তুমি শুনতে পাচ্ছ? বাবা, আয়ুষী, বাবা আয়ুষি, অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে? এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি দিভাইকে এক্সপেক্ট করো জিজু? স্ট্রেঞ্জ। আসলে 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 তুমি দিভাইকে খুব ভালোবাসো, এই কথাটা বলে না আর লোক হাসিও না প্লিজ। আমি জানি অগ্নি চ্যাটার্জি এতটা স্টুপিডও না, তাই তো? যদি সত্যিই তোমরা দুজন দুজনকে ভালোবাসতে তাহলে তোমার আর দিভাইয়ের মধ্যেখানে এই লকআপটা আসতো? বলো, আসতো না। মেঘলা, তুমি বিশ্বাস করো আমি নির্দোষ। কোথার থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। এই সমস্ত কথা তো আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ আমি সত্যিটা জানি। কি জানো তুমি? শুধু জানি না, আমি বিশ্বাস করি। আমি জানি তুমি এরকম কিচ্ছু করতে পারো না, কিছু করোনি। এন্ড দ্য ম্যাটার অফ ফ্যাক্ট, কেন করবে? তাহলে তাহলে এই সত্যিটা আয়ুষই বুঝতে পারছে না কেন? কে বলেছে বুঝতে পারছে না? বুঝেও বুঝতে চাইছে না। ও তোমাকে এখান থেকে বেরোতে দেবে না। মানে? অনেক পুরনো হিসেব বাকি আছে ওর তোমার সঙ্গে। যতক্ষণ না ও ওইগুলোকে মিটিয়ে নিচ্ছে ততক্ষণ তোমাকে ও মুক্তি দেবে না। কিন্তু কিন্তু একবার এলে আমি ওকে বুঝিয়ে বলতে পারতাম। কোনো লাভ হতো না, ও তোমাকে ছাড়বে না। কারণ দিভাই একবার যেটা করবে মনে করে সেটাই করে ছাড়ে, কারুর কথাও শোনে না। আর আমি তোমাকে শুধু এটুকু বলতে এসেছিলাম যে দিভাইয়ের আশায় ভরসায় কোনোটাতেই তুমি থেকো না, আর কোনো লাভ হবে না। কোথায় যে রেখেছে
ভগবান জানে একটা ফিক্স জায়গায় রাখবে না। উফ, ধুর তেরি, এই হলো মুশকিল। এত যত্ন করে রাখবে যে প্রয়োজনে পাবো না। জুই, জুই, আরে কি হলো কি? আমি রান্নাঘরে একটা কাজ করতে তোমাকে 20,000 টাকা দিয়েছিলাম, সেটা দাও। কোথায়? আলমারিতে রেখেছি তো। খুঁজে বার করো। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। দাঁড়াও, আমি দেখছি। বিশ্বাস করো, টাকাটা আমি এখানে রেখেছিলাম। জুই, তাড়াতাড়ি করে খোঁজো একটু প্লিজ, দয়া করে। উফ। শঙ্করের বকেয়া টাকা ওটা, ওকে ফেরত দিয়ে আমায় কাজে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা জুই, একটা জিনিস বলো তো, তুমি হয়তো তাড়াহুড়ে অন্য কোথাও রেখেছো, ভুল করে এখন খুঁজছো এখানে? না না, আমি টাকাটা আলমারিতে রেখেছি। আরে তাহলে কি টাকাগুলোর কি হাত পা গজালো যে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে? জুই, এটা কিন্তু তুমি ইয়ার্কি করছো। এটা 2-1 টাকা নয়, এটা 20,000 টাকা। বৌদি, কি হয়েছে? দাদা এইভাবে চিৎকার করছে। কি আবার হবে? তোর বৌদিকে 20,000 টাকা দিয়েছিলাম রাখতে, তিনি এখন খুঁজে পাচ্ছেন না। জিজু, জিজু একবার তাকাও, একবার একবার দেখো, একবার মুখটা তোলো প্লিজ জিজু। জিজু, আমি আছি তো, একটু ফেথ রাখো আমার উপর। তুমি বিশ্বাস করো, আমি তোমার হয়ে সবার সঙ্গে কথা বলবো, আমি কনভিন্স করাবো সবাইকে। তুমি চিন্তা করো না জিজু, প্লিজ। সত্যি তুমি আমাকে বিশ্বাস করো মেঘলা? করি জিজু। বিশ্বাস না করলে তুমি বলো না। আর কেউ তো তোমার সঙ্গে মিট করতে আসেনি, আমি এসছি। তাহলে আয়ুষী কেন আমাকে বিশ্বাস করে না মেঘলা? ও আমাকে খুনি ভাবছে, খুনি। শুধু ভাবছে, ও তো রীতিমতো প্রমাণ খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে তোমাকে খুনি প্রমাণ করে এখানে পার্মানেন্টলি রেখে দেওয়া যায়। কিন্তু জিজু, এই মেঘলা থাকতে কেউ তোমার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। আই প্রমিস জিজু, তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব আমি। দেখো, সত্যিটা প্রমাণ করতে পারবো কিনা জানি না, কিন্তু এটা ভালো লাগছে যে তুমি আমাকে বিশ্বাস করো। এটাই আমার কাছে সব থেকে বড় সান্ত্বনা মেঘলা। আমার বিশ্বাসকে সান্ত্বনা বলো না প্লিজ। এভরিথিং উইল বি অল রাইট। তুমি দেখো, স্যার, স্যার, কি ব্যাপার আপনি? আমি একবার অগ্নি চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। খুঁজে পাচ্ছে না, ঠিক পেয়ে যাবে। একটা মানুষ সংসারে সব দিক সামলাচ্ছে। আচ্ছা বৌদি, তুমি একটু ভেবে বলো তো, তুমি টাকাগুলো এখানেই রেখেছিলে? হ্যাঁ উর্মিলা, আমি টাকাটা আলমারিতে রেখেছি। তখন থেকে তো এক কথা বলেছো তুমি, আলমারিতে রেখেছি, আলমারিতে রেখেছি। কোথায় গেল তাহলে? তুমি একবারও ভেবে দেখছো না যে ওই শঙ্করের টাকাগুলো ওকে ফেরত না দিতে পারলে, তুই থাম তো, ওকে ফেরত না দিতে পারলে আমার মাথা কাটা যাবে, এটা ভাবছো না তুমি? সত্যি? এই কোথায় যাচ্ছ? শোনো, শোনো তুমি আমার কথা। সুজন, সুজন, তুমি বিশ্বাস করো, আমি টাকাটা আলমারিতে রেখেছি। তুমি দেখো না, তোমার দাদা না খেয়ে চলে গেল, তুমি একটু দেখো। দাদা, দাদা, বৌদি, তুমি কেন এরকম করছো? শোনো, তুমি একটু ভেবে দেখো, তুমি টাকাটা এখানেই রেখেছিলে না অন্য? ওখানে ছাড়ার কোথায় রাখবো বলো তো? চাবি তো তোমার কাছেই ছিল, তাই না বৌদি? হ্যাঁ, মানে ড্রয়ারেই তো ছিল। উর্মিলা, তুমি সরো তো। দেখো বৌদি, কিছু মনে করো না, ছেলেমেয়েরা আজকাল বড় হয়েছে, এইসব দরকারি চাবি তোমার সাবধানে রাখা উচিত। না না উর্মিলা, সূর্য জিনিয়া আমার অমন ছেলে মেয়েই নয়। এখানে ওখানে টাকা ছড়িয়ে পড়ে থাকলেও ওরা কখনো সেই টাকাতে হাত দেবে না।
হ্যাঁ তাই তো, কিন্তু আজকালকার দিনকাল ভাবো তুমি, যদি কুসঙ্গে মিলেমিশে কিছু একটা ভালো মন্দ। অসম্ভব, ওদের আমি মানুষ করছি, এই মৈত্রবাড়ির শিক্ষা ওরা বড় হয়েছে। আমারই বোধহয় কোথাও ভুল হচ্ছে। তা যাকগে, বলছি দাদা তো কিছু না খেয়েই বেরিয়ে গেল, তুমি দাদার খাবারটা প্যাক করে দাও, আমি বরঞ্চ দাদাকে গিয়ে লাঞ্চটা করিয়ে আসি। আর এদিকে দেখো, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো, আমি ফেরার আগে তুমি ঠিক টাকাগুলো পেয়ে যাবে। তুমি বলছো উর্মিলা টাকাটা আমি পেয়ে যাবো? বলছি তো। যাই, তোমার দাদার খাবারটা রেডি করি। ढूंढते रह जाओगे, ढूंढते रह जाओगे। একবার শেষ চেষ্টা করে দেখুন না স্যার। দেখুন মিসেস চ্যাটার্জি, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু কাল কোর্টে কেস না ওঠা অবধি আমার কিছু করার নেই, আর আমার হাত পা বাঁধা। দেখুন, সব কিছুর একটা নিয়ম আছে, আর আমাদের সেগুলো মেনে চলতে হয়। তাছাড়া আমি বলি কি, আপনি এখন বাড়ি চলে যান, কাল কোর্ট খুললে মিস্টার চ্যাটার্জির সঙ্গে আপনি দেখা করে নেবেন। স্যার, একটা শেষ রিকোয়েস্ট করব আপনাকে। বলুন। আমি এখন একবার অগ্নির সাথে দেখা করতে চাই, প্লিজ স্যার, প্লিজ। আমি জাস্ট যাবো আর আসবো, প্লিজ। ওকে মিস্টার রায়। ইয়েস স্যার। ম্যাডামকে 3 নম্বর সেলের কাছে নিয়ে যান। আসুন ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, যান। আমি তাহলে এবার যাই। চলে যাবে? না গেলে তোমাকে এখান থেকে বার করব কিভাবে? হাতে সময় কম আর ওদিকে কাজ অনেক। তুমি মন শক্ত রাখো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তুমি জানো মেঘলা, কখনো দুঃস্বপ্ন ভাবিনি এরকম কিছু হতে পারে আমার সঙ্গে। একটা অ্যাক্সিডেন্ট যেখানে আমার কোনো হাত নেই, সেখানে পুরো একেবারে। রিল্যাক্স জিজু, তুমি এত চিন্তা করো না, সত্যিটা বেশি দিন চাপা থাকে না। আমি সব প্রমাণ করে দেবো, তুমি দেখো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস মেঘলা। থ্যাঙ্কসটা এখন না, জমিয়ে রাখো। তোমাকে এখান থেকে বার করে নিয়ে যেতে হবে না, বার করে নিয়ে গেলে তারপর থ্যাঙ্কসটা বলো, কেমন? আয়ুষী, গোটা ঘরটাই তো খুঁজে দেখলাম, কোথায় যেতে পারে টাকাটা? কাউকে তো দিয়েছি বলেও মনে পড়ছে না। আরে এ বাড়িতে কেই বা আছে যে না বলে আলমারি থেকে টাকা বের করে নেবে? দেখো বৌদি, কিছু মনে করো না, ছেলেমেয়েরা আজকাল বড় হয়েছে, এইসব দরকারি চাবি তোমার সাবধানে রাখা উচিত। না না, এটা অসম্ভব, কিছুতেই হতে পারে না। আমার ছেলেমেয়েরা তো কেউ এরকম নয়। কিন্তু সূর্যের ঘরটা একবার দেখবো, একবার দেখে নিলে তো কোনো। জয়, আরে বাহ, একটু চা করে দিবি আমাকে? মাথাটা বড্ড ধরেছে, ঘুমটা হচ্ছে না আজকাল। তোর কোনো অসুবিধা হবে না তো? এভাবে কেন বলছো বাবা? তুমি ঘরে যাও, আমি জানিয়ে আসছি। কি হয়েছে রে মা তোর? হ্যাঁ, কই কিছু না তো বাবা। ঘর তো আমার দিকে, আমার দিকে ঘর ঘর। এই তো, চোখটা কেমন লাল লাল লাগছে, গলাটা ভারী। কি কি করেছিস, কি বাদিয়েছিস? বাবা, আমার ঠান্ডা লেগেছে, কিচ্ছু হয়নি। ঠান্ডা লেগেছে?
কই সকালে তো এরকম কিছু দেখিনি। কখন লাগলো তোর ঠান্ডা? হ্যাঁ, রান্না করছি না, তেল মশলার ঝাঁঝে একটু বেশি মনে হচ্ছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা। সারাটা জীবন এই সংসারের জোয়াল টানলি, নিজের দিকে তাকাবার ফুরসত তো পাসনি। এসব তো তোমাদের কাছ থেকে শিখেছি বাবা। একটা কিছু হলে তুমি মা যেমন লুকিয়ে থাকো। পারি না রে, পারি না। এখন আর নিজেকে চেপে রাখতে পারি না, বয়স হচ্ছে তো। এই দেখ না, অপুর জন্যে, আয়ুষের জন্যে সারাক্ষণ বড় চিন্তা হয়, কি যে কষ্ট হয় ওদের কথা ভেবে। জানি বাবা, সেজন্যই হয়তো আমাদের সবাইকে নিয়ে তোমাদের দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। এই ভয় এমন একটা জিনিস না, একবার যদি চেপে বসে। বাবা, ভয় যত কম করবে ততই মঙ্গল। তুমি বলো তো, চা কি দিয়ে করব, লেবু না আদা? যা হয় একটু কিছু কর, মানে যাতে এই মাথা ধরাটা যাতে কমে, আর এই বুকের মধ্যেকার ভয়টা যেন একটু কমে। বাবা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি চা করে নিয়ে আসছি। তুমি ঘরে যাও। ঠিক আছে রে মা, ঠিক আছে। দি ভাই তুই, এই প্রশ্নটাই তো আমার তোকে করা উচিত মেঘলা, তাই না? মানে মানে এখন তো তোর সবার সাথে বাড়িতে থাকার কথা, তুই কাউকে কিছু না বলে এখানে চলে এসেছিস। বাড়িতে সবাই যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে জিজুর কি হবে একবার ভেবে দেখেছিস? তোর হঠাৎ কেন মনে হলো যে বাড়িতে সবাই হাত গুটিয়ে বসে আছে? দেখতেই তো পাচ্ছি সবাই জেঠুর ব্যাপারটা নিয়ে কতটা শকড। বাবা মারা যাওয়ার পরের ঘটনাটা বোধহয় আরো বেশি শকিং। হ্যাঁ হয়তো, কিন্তু আমার মনে হয়েছে এরকম একটা সিচুয়েশনে জিজুর পাশে থাকাটা আমার বেশি দরকার। আর তুই যদি ওইটা ভেবেই এখানে এসে থাকিস তাহলে আমিও হয়তো ওটা ভেবেই এখানে এসেছি। বাহ, তাহলে আজকাল আমার কাজগুলো সব তুই করে দিচ্ছিস। এখানে তো তাহলে আমার আর কোনো দরকার নেই। আয়ুষি যেও না প্লিজ, আমার অনেক কথা বলার আছে। আয়ুষি, আয়ুষি প্লিজ একবার শোনো, একবার শুনে যাও প্লিজ। আয়ুষি, 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 আয়ুষি প্লিজ। ছেড়ে দাও জিজু, ওর কথাগুলো শুনে তুমি ভেবো না যে ও তোমাকে সেভ করতে এসেছিল। ও এসেছিল এখানে মজা দেখতে, দেখা হয়ে গেছে, চলে গেছে। আমি লকআপের মধ্যে আছি, এখানে মজা দেখার কি আছে? দিভাইয়ের চোখে তুমি ওর বাবার খুনি, তাই না? তাই তোমার কষ্টটা ওর কাছে শুধুমাত্র মজা। আমি ভাবতে পারি না যে আয়ুষি, আয়ুষি আমার সম্পর্কে এসব। সরি, I can't help you, জিজু। আয় তবে একেই বলে ডিভাইড অ্যান্ড রুল।